ওই মরিচা আমার জিকির ছাড়া কখনোই পরিষ্কার হবে না। কারণ দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে ওইটা সাবান সোডা দিয়ে ধোয়া যায়, কিন্তু হৃদয় কি করে সাবান সোডা দিয়ে ধুতে পারবেন? ধোয়া যাবে? হৃদয় করে সাবান সোডা দিয়ে ধোয়া যাবে না, সার্ফ এক্সেল দিয়ে ধোয়া যাবে না। হৃদয় মানুষের ভিতরে থাকে, আর ওই হৃদয়ের মধ্যে যখন গুনাহ করতে 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 মরিচা পড়ে যায়, ওই সময় আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর নাম ভালো লাগে না, ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না। কারণ তার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে মরিচা পড়ে গেছে। আল্লাহ বলেন ওই মরিচা দূর করার জন্য আমি আল্লাহ যে জিকির আমার হাবিবকে শিক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে বন্ধু, হে হাবিব, আপনি আমার প্রশংসা করুন, আমি আল্লাহর জিকির করুন। আমি আল্লাহর জিকির যারা করে আমি আল্লাহ তাদের প্রতি এত রাজি খুশি হই, এত সন্তুষ্ট হই। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার বুকে আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আমার রাসূলকে না দেখে, আমাকে বিশ্বাস করে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আমার এই গুনাহগার বান্দা আমি আল্লাহকে স্মরণ করতেছে, জিকির করতেছে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। কার কথা? আল্লাহ বলতেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ছোট একটি সূরার মধ্যে, সূরাতুন নাসরের 3 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি আমাকে স্মরণ করুন, মানে আমার জিকির করুন, আমি আল্লাহ আপনার প্রতি খুশি রাজি খুশি হয়ে যাই। যদি কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে, আমি বলেছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাকে স্মরণ করে। আমি বলেছিলাম প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর জিকির করে আল্লাহ তাদের জিকির করে। এই জন্য সর্ব অবস্থায় সব সময় আমরা কার জিকির করবো? যদি বলুন আল্লাহ, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা কার জিকির করলাম? আল্লাহ। এটাকে বলে তালিমি জিকির। এটাকে কি বলে? তালিমি জিকির। সবচাইতে উত্তম জিকির হচ্ছে একা একা মনে মনে করা। কি করা? একা একা মনে মনে করা, যে জিকিরটা, ওইটা হচ্ছে সবচাইতে উত্তম। আর এখন যেটা করলাম এটা হচ্ছে তালিমি জিকির, সকলে মিলেমিশে একসাথে জিকির করলাম। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার বুকে যদি কোনো মানুষ ইবাদত করে, আল্লাহর জিকির করে, আর ওই জিকিরটা যদি হয় একা একা গোপনে, শুধু আল্লাহ এবং ওই বান্দা ছাড়া আর কেউ জানে না, তাহলে ওই জিকিরটা সবচাইতে বেশি পছন্দ করে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। একা একা জিকির করবেন, ঘরে বসে রয়েছেন, রাতের বেলা ঘুম আসতেছে না, শীতের রাত্র অনেক বড় রাত্র, ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় অনেক সময় 3টার সময় সজাগ হয়ে যায় মানুষ, ঠিক কিনা? জোরে বলুন। 3টার দিকে সজাগ হয়ে যায়, 2টার দিকে সজাগ হয়ে যায়। মনে করবেন ওই সময় আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবাসা দেখিয়েছেন বিদায় ওই মুহূর্তে আপনার ঘুম ভেঙে গিয়েছে। আর ওই মুহূর্তটা হচ্ছে সবচাইতে পছন্দের মুহূর্ত আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মুহূর্তটা সবচাইতে পছন্দের মুহূর্ত আল্লাহর কাছে, কারণ ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদের কাছে প্রথম আসমানে এসে ডাকি, হে বান্দারা, তোমাদের কার কি লাগবে, কার কি প্রয়োজন? সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। টাকার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। সম্পত্তির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। তোমাদের যার যে সমস্যা আছে, সকল সমস্যা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য তোমাদের দরজায় এসে কোরআন নাড়তেছি। জোরে বলি সুবহানাল্লাহ।